উনি দেন, বিচারপতির নিয়োগ উনি দেন টেকনিক্যালি ইন কনসালটেশন উইথ চিফ জাস্টিস, এটা সুব্রত স্যার উনিও জানেন। এবং চিফ জাস্টিসের নিয়োগ যদিও বলা আছে রাষ্ট্রপতি করবেন, ওটাও প্রাইম মিনিস্টারই দেন প্র্যাকটিক্যালি। রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার তো একই পার্টির থাকেন। দুটি কাজ ছাড়া সমস্ত কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কথা শুনে করতে বাধ্য। তাহলে ওইখানে আমাদের একটি লিস্ট করতে হবে যে রাষ্ট্রপতি যেন দুটি না, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, সুষ্ঠু নির্বাচনের জন্য 8 থেকে 10টি বিষয় রাষ্ট্রপতির অধীন থাকবে, যেগুলো ওনাকে প্রাইম মিনিস্টারের উপর মোকাবেকি থাকতে হবে না। প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতির মধ্যে যখন আমরা একটা ক্ষমতার বিভাজন করব, তখন দেশের গণতন্ত্র বেগবান থাকবে, গতিশীল থাকবে এবং সার্বভৌমত্ব রক্ষা থাকবে। আভ্যন্তরীণ কাঠামোগুলো যদি আমরা সুন্দরতন্ত্র বা সার্বভৌমত্ব মানে কিন্তু মেজরিটেরিয়ান রুল না, এর মানে হচ্ছে মাইনরিটি ভিউয়ের রেসপেক্ট। যার 1% ভোট আছে তার কথাও শুনতে হবে। এটা নট লাইক দ্যাট 99% লোক বলে দিল যে 1% লোক বাংলাদেশে থাকতে পারবে না, তা কিন্তু না। ঠিক একই ভুল হিটলার করেছিল জিউসদেরকে বের করে দিয়ে, সেটা আমাদের করতে দেওয়া হবে না। পরিশেষে পাহাড় শান্ত রাখতে হবে। পাহাড়ের লোকজনকে একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রেখে আমাদের তাদের আস্থা অর্জন করতে হবে, তাদেরকে ভাইস্বরূপ হিসেবে দেখতে হবে, যেন তারা বাংলাদেশকে ওন করে এবং বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক থাকে। শেষে দুটি বিষয় আমরা শেষ করব। একটি তীব্র সমালোচনা, সেটা হচ্ছে যারা এই মহান বিপ্লবে আহত হয়েছেন, আমার জানা মতে এখন পর্যন্ত সরকারিভাবে তাদেরকে কোনো চিকিৎসা খরচ দেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। এ বিষয়ে আমরা কোনো আমলাতান্ত্রিক জটিলতা চাই না। থোক বরাদ্দ থেকে প্রধান উপদেষ্টা নিজেও একটি অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন তার বিশেষ বরাদ্দ থেকে, এবং সেটি ডিস্ট্রিবিউশন করা প্রয়োজন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমি নিজে জানি, তারা ব্যাপকভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে অপ্রত্যাশিতভাবে, এবং যেটি এই আন্দোলনের সফলতার অন্যতম একটি কারণ। গোয়েন্দা সংস্থা বুঝতে পারেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত থাকবে। তাদেরকেও আমরা এই আন্দোলনের দেশ পরিচালনা বিভিন্ন ক্ষেত্রে দেখতে চাই। তবে আরেকটা রাষ্ট্র পরিচালনা অত্যন্ত কঠিন কাজ। এ বিষয়ে যারা আন্দোলন করেছে তারা হুইসেল ব্লোয়ার, ওয়াচডগ অথবা তারা সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে। ব্যর্থগুলো তারা ধরিয়ে দেবে এবং তাদেরকে সবাই ভয় পাবে, সম্মানরূপে সমীহ করবে। তারা নিজেরা যদি রাষ্ট্র পরিচালনা করতে যায়, এটি কিন্তু কাঠামোগতভাবে আবার ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে তাদের দুর্নীতির অভিযোগ চলে আসতে পারে যে কোনো সময়। এটা আমাদের দেশে অনেকবার হয়েছে। এটা বিপ্লবকে কালিমালিপ্ত করতে পারে। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি মনে করি এরকম একটি উদ্যোগ পুনর্বণিক হোক এবং এই উদ্যোগের মাধ্যমে দেশপ্রেমিক মানুষরা দেশের স্বার্থে একত্রিত হোক। আমরা কোনো বিভাজিত ফরেন পলিসি চাই না। আমরা বাংলাদেশের ফরেন পলিসি একটা চাই, আমাদের বর্ডার পলিসি একটা চাই, আমাদের গণতন্ত্র একটা চাই। ধন্যবাদ।